নোয়াখালীর ৮ উপজেলায় বন্যা পরিস্থিতি কিন্তু আরো অবনতি হয়েছে এবং একই সাথে ভয়াবহ রূপ নিয়েছে। আমি একটু জানিয়ে রাখি যে গত ২ দিন থেকে টানা বর্ষণ হচ্ছে নোয়াখালীর বিভিন্ন এলাকায় এবং আজকে ভোর থেকে কিন্তু ভারী বর্ষণের সাথে ঝড়ো বাতাস হচ্ছিল। একই সাথে পার্শ্ববর্তী জেলা যে ফেনীর বন্যার পানি কিন্তু গত ৩ দিন থেকে নোয়াখালীর বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে। গতকাল রাতে নতুন করে জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর পার্বতী, চর এলাহি, সিরাজপুর এবং বসুরহাট পৌরসভার ১ নং ওয়ার্ড কিন্তু প্লাবিত হয়েছে। ওই এলাকাগুলো থেকে প্রায় ১ লাখ মানুষকে গত রাত্রে থেকে আজকে সকাল পর্যন্ত নিরাপদে সরিয়ে আনা হয়েছে এবং আজও কিন্তু জেলার সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল সহ বেশ কয়েকটি এলাকা নতুন করে প্লাবিত হয়েছে এবং এখানকার প্রায় কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সাধারণ স্বেচ্ছাসেবী, সরকারিভাবে এবং বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিগত উদ্যোগে এইসব বানবাসী মানুষ এবং পানিবন্দী মানুষকে খাদ্য সহায়তা দিলেও সেটি অনেকটা অপ্রতুল। তো মানুষজন যেটা বলছে যে আসলে এই যে বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাত যদি এভাবে বৃদ্ধি পেতে থাকে বন্যা আরো ভয়াবহ রূপ নেবে। আমি কথা বলেছিলাম জেলা আবহাওয়া অধিদপ্তরের সাথে, তারা যেটা জানিয়েছেন যে গত ২৪ ঘন্টায় জেলায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং একই সাথে আমি বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি মানুষের মধ্যে খাদ্য এবং বিশুদ্ধ পানির জন্য এক ধরনের হাহাকার সৃষ্টি হয়েছে। বিভিন্ন সংগঠন থেকে এবং সরকারিভাবে যেটা দিচ্ছে সেটা অনেক কম বলছেন অনেকে। একই সাথে বিভিন্ন এলাকায় কিন্তু ডায়রিয়ার প্রাদুর্ভাবও দেখা দিয়েছে। বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ থেকে ২ জন করে রোগী কিন্তু ইতিমধ্যে ভর্তি হয়েছেন চিকিৎসা নেওয়ার জন্য। তো আমি একটু জানিয়ে রাখি যে জেলার যে ৯০৮টি আশ্রয়ণ কেন্দ্র রয়েছে, এই আশ্রয়ণ কেন্দ্রগুলোতে আজকে সকাল পর্যন্ত কিন্তু প্রায় ১,৭০,০০০-এর মতো মানুষ আশ্রয় নিয়েছেন। তো বৃষ্টি আসলে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি যদি কমতে না থাকে জেলার বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেবে বলছেন স্থানীয় লোকজন। এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি।